হ্যালো গাইস, গুড মর্নিং টু অল অফ ইউ। তো আমি তাদেরকে বলবো যারা এবার ক্লাস 12-এ আছো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিংবা সিবিএসসি বোর্ডে যারা ক্লাস 12 থেকে এবার দিচ্ছ হায়ার সেকেন্ডারি এক্সাম, তাদের জন্য বলবো ভাই এবং বোনেরা ম্যাথমেটিক্সটাকে একদম খুব হালকার মধ্যে নেবে না। তোমরা ভালো মতো তোমাদের যেসব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। তোমাদের টিচারদের সাজেস্ট করা যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আর কি দেওয়া, সেগুলো ঘন ঘন প্র্যাকটিস করো। আর কোশ্চেনটা যখন প্র্যাকটিস করবে বুঝে বুঝে প্র্যাকটিস করো, না বুঝে প্র্যাকটিস করো না। এইভাবে প্রতিটা চ্যাপ্টার করো, ঠিক আছে? আর যদি প্রতি চ্যাপ্টার করতে না পারো, তাহলে যেই চ্যাপ্টারগুলো খুব ভাইটাল, বাদ না দিলেই নয়। যেমন আমি বলবো, তুমি চাইলে আমি বলবো যে হয়তো ইন্টিগ্রেশনের কোনো একটা পার্ট তুমি বাদ দিতে পারো, ঠিক আছে? কিন্তু তুমি যদি এখন একটা চরম অবম বা ম্যাক্সিমাম মিনিমাম অঙ্ক বাদ দাও, তাহলে আমি বলবো সেটা বোকামি। তো এরকম কিছু টপিক বেছে নাও, আর বেছে নিয়ে তোমার মতন করে সাজিয়ে গুছিয়ে এই কদিনের মধ্যে ভালো মতো পড়ো। এখন তুমি যদি বলো আমি স্যার লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বাদ দেবো, তাহলে আমি বলবো এটা বোকামির কাজ। এলপিপি কেউ ছাড়ে না, এলপিপি করতে হবে। এবার তোমার এলপিপির সেই রিজিয়নটা ক্লোজ রিজিয়ন আসবে না ওপেন রিজিয়ন আসবে, এটা তো ভাই তোমার উপর। তো ক্লোজ রিজিয়ন, ওপেন রিজিয়ন দুটোই করতে হবে। তো চলো, বেস্ট অফ লাক। ক্লাস 12 ভালো মতো এক্সাম দাও, সামনে এক্সাম তোমাদের এগিয়ে আসছে। আর কারোর যদি এক্সট্রা করে আরও কমন লাগে বা ইম্পর্টেন্ট কোশ্চেন লাগে, আমাকে ইনবক্স করো, আমি নিশ্চয়ই তোমাদের সাজেস্ট করব। তো চলো, টাটা, বাই বাই।